আজ আমাদের গল্প জলে ভাসা কন্যা। টুনি, ও টুনি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, আমার বাজারে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এই তো আমি চলে এসেছি টুনা, এই নাও তোমার ব্যাগ। যাও বাজার থেকে ঠিকঠাক করে সবজিগুলো নিয়ে এসো। টুনা ও টুনি দুই স্বামী স্ত্রী খুব খুশিতে তাদের জীবন কাটাচ্ছিল, কিন্তু তাদের মনে খুব দুঃখ ছিল। আজ এতদিন হয়ে গেল আমাদের কোলে কোনো সন্তান আসেনি। খুব দুঃখ হয় মাঝে মাঝে টুনা, আমরা কি কখনোই মা বাবা হতে পারবো না? তুমি চিন্তা করো না টুনি, আমাদের ভগবান ঠিক সন্তান দেবে। তিনি কিছু না কিছু নিশ্চয়ই ভেবে রেখেছে। আমরা কারোর খারাপ তো করিনি, আমাদের সঙ্গেও খারাপ কিছু হবে না। একদিন টোনা টুনি উঠতে উঠতে এই বন থেকে অন্য বনে যাচ্ছিল। হঠাৎ তাদের নজর পড়ল নদীতে কিছু যেন একটা ভেসে আসছে। টুনা, ও টুনা, ওটা কি ভেসে আসছে নদীতে? মনে হচ্ছে ওটা তো কারোর বাচ্চা। চলো তো গিয়ে দেখি আমরা। এ কি, এ তো ছোট্ট একটা শিশু, কার বাচ্চা এভাবে নির্দয়ের মতো জলে ভাসিয়ে দিয়েছে। টুনা এবং টুনি জল থেকে সেই বাচ্চাটিকে বাঁচিয়ে ডাঙায় নিয়ে আসে। ভগবান মনে হয় মুখ তুলে তাকিয়েছে টুনা, আমাদের তো কোনো সন্তান নেই। আর কে এই সন্তান ভাসিয়ে দিয়েছে? চলো আমরা এই সন্তানকে আমাদের ঘরে নিয়ে যাই, আজ থেকে আমরাই ওর বাবা মা। টুনা টুনি দুজন মিলে সেই বাচ্চাটিকে ঘরে নিয়ে আসে এবং মানুষ করতে থাকে। দেখতে দেখতে সেই বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে যায়। মা, আমি খেলতে যাচ্ছি। যা মা, কিন্তু দেরি করিস না, তাড়াতাড়ি ফিরে আসিস। এই টুনটুনি, এদিকে দে, বল এদিকে দে। এই নে। সব বাচ্চারা মিলে খেলা করছিল। ঠিক সেই সময় টুনটুনির সঙ্গে কালুয়ার ঝগড়া হয়ে গেল। টুনটুনি, তুই কি জানিস তোকে তোর বাবা মা নদী থেকে কুড়িয়ে নিয়ে এসেছে? তোর তো বাবা মা ঠিক নেই, তুই এইভাবে কেন বলছিস কালুয়া? এটা সত্যি না, তোরা মিথ্যে কথা বলছিস। টুনি সত্যিটা জানতে পেরে খুব কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে তার বাবা মার কাছে ফিরে যায়। মা, ওই কালুয়া বলছে তোমরা নাকি আমার আসল বাবা মা না, তোমরা আমাকে কুড়িয়ে পেয়েছো, এটা কি সত্যি? হ্যাঁ মা, আমাদের অনেক দিন কোনো সন্তান হয়নি। তোকে যখন আমরা কুড়িয়ে পেলাম, আমাদের কাছে তুই আমার সন্তান, আর আমরা তোর আসল বাবা মা। যে যাই বলুক, কোনো কিছুতেই তুই কান্দিস না, আমরাই তোর আসল বাবা মা। ঠিকই বলেছ, জন্ম থেকে তোমাদেরই বাবা মা বলে মনে আসছি। আমার আসল বাবা মা জানার দরকার নেই, তোমরাই আমার সব। পরের দিন টুনটুনি আবার খেলতে যায় এবং জোরে জোরে তাদের সবাইকে বলে ওরাই আমার আসল বাবা মা। আমার আসল বাবা মার কথা জানার কোনো দরকার নেই।
তুই ঠিক বলেছিস টুনটুনি, আমরা সবাই তুই সাথে আছি। এই কালুয়াকে আমরা কখনোই খেলা করতে নেব না। এ খুব বদমাশ। আমাকে ক্ষমা করে দে টুনটুনি, আমার ওরকম ভাবে বলা উচিত হয়নি। আমি আর কখনো এমন বলবো না। আমরা সবাই বন্ধু হয়ে থাকবো। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। সব বাচ্চারা মিলেমিশে একসঙ্গে আবার খেলতে লাগলো। টুনটুনিও তার টুনি ও টুনার সঙ্গে সুখে সংসার করতে লাগলো। সে জানলো না কে তার আসল বাবা মা, কিন্তু তার কাছে টুনাটুনি সব।